এখন ঘড়িতে 8:15 মতো বাজে, রাত্রির 8:15। আর রিম্মি খুব মনোযোগ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব মনোযোগ দিয়ে কাজকর্ম করছে। তার কারণ কি রে রিম্বি? চিকেন বানাবে, ভাবলাম যে ওটা ছাড়িয়ে দিই, মাকে হেল্প করে দিই। রিম্বি এখন আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে বসেছে, আলুও নিয়ে বসেছে। এই যে ওর বাবা অফিস থেকে আসার সময় এই যে চিকেনটা নিয়ে এলো, এখন আমার ধোয়াও হয়নি। তো আমি বলছি যে আজকে আর বানাবো না, তো তা কালকে বানাবো। সেই শুনে রিম্বি বলছে না না আজকে একটু বানিয়ে দাও, হালকা পাতলা হলেও একটু বানিয়ে দাও, কারণ রাত্রে আর ডিম টিম খাবো না। মানে চিকেন যেই বলেছি বানাবো না, তখন ও বলছে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি। সারাদিন যে কি করে সময় কাটছে, পরীক্ষা হয়ে গেলে যে মানে ছেলে মেয়েদের কিভাবে সময় কাটাবে সেটাই এখন বড় বিষয়। তো যাই হোক, এতক্ষণ ল্যাপটপ দেখছিল, এবার চলে এসছে আলু টালু ছাড়াতে, নিজেই ইনিশিয়েটিভটা নিয়েছে। যাই হোক, আমাকে হেল্প করে দিচ্ছে। যেই দেখেছে মায়ের ভালো লাগছে না, মা তো চট করে না বলে না, তো আজকে যখন ভালো লাগছে না তখন বলছে আমিই ছাড়িয়ে দিই। আমি ভাবলাম না, আজকে তো একটু ডিম ফিম দিয়ে চালিয়ে দেওয়া যাক। তো কিরে রিম্বি, তুই এত ভালো মেয়ে হয়ে গেলি? আমি সবসময় ভালো না, তোমাকে বেশি ক্রেডিট দাও না। বেশি ক্রেডিট দিই না তোকে? তুই সব কাজ টাজ করে দিস আমাকে। শেষ কবে তুই করেছিস? আলু পেঁয়াজ ছাড়িয়েছিস, বাবাকে ছাড়িয়ে দিয়েছিলি একদিন। তোর বাবা যখন মানে চিকেন বানিয়েছিল একদিন, তুই তখন তোর বাবাকে মনে করে দেখ। অনেকদিন। হ্যাঁ কি বলছিস? বাবা হেল্প করতে দেয়, আমি হেল্প করতে দিই না। আর ওর বাবা অফিস থেকে আসার সময় এই ফল টল গুলোও নিয়ে এলো, এগুলোও এখনো গোছানো হয়নি, এগুলো একটু গুছিয়ে রাখি। ঝটপট ছাড়া, প্রায় 8:15 বেজে গেছে। দাদা মনুর তো কালকে পরীক্ষা আছে। বাহ, বেশ হয়ে গেল রে, তাড়াতাড়ি করে রিম্বি। এগুলো কেটে নে, তারপর বসিয়ে দেবো। বাহ, ভালো কাটা হচ্ছে। সব কাজ ভালোই করি। সব কাজ ভালো করিস? ঠিক আছে, রসুন পেঁয়াজগুলো ছাড়া, আলুগুলো একটু জলে রেখে দে। বাবা, তুমিও বসে গেছো? বসে গেছি। আসলে কি জানো তো, মেয়েকে হেল্প করার জন্য। হেল্প নয়, আমি জানি যে আমি না করলেও রিম্বি এটা পারবে, কিন্তু ব্যাপারটা কি বলো দেখি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে তুমি যদি একটু ইন্সপায়ার করো। এখন যেমন রিম্বির পরীক্ষা হয়ে গেছে, ও দেখবে কিছু করার নেই, ও ঠিক মোবাইল দেখবে, নাহলে ল্যাপটপ চালিয়ে কিছু দেখবে। তো তার থেকে বেটার হচ্ছে ছোট ছোট ঘরের কাজে যদি ওদেরকে একটু ইনভলভ করা যায়, একটা মানে কি বলবো, ভ্যালুয়েবল টাইম কিন্তু ওরা স্পেন্ড করতে। সে তো আমি সবসময়ই চাই, সারাদিনই বলি যে বিছানাটা একটু পরিষ্কার কর। আমি ওইটাই রিম্বিকে বলছিলাম যে দেখ রিম্বি, চেষ্টা করবি বাড়িতে থাকিস, মেয়েরাই তো সৃষ্টি, নারীরাই তো মানে সৃষ্টির উৎস, সেই কারণের জন্য চেষ্টা করতে হবে। রিক, আজকে খাওয়া হবে তো? তুই এসে কি বলছিলি রিম্বিকে? ভালো লাগছিল, কাজ করে না তো কোনো বাড়ি। হ্যাঁ কি বলছিস? বাড়ির কোনো কাজকর্ম করে না? ভালো করি, আমি মজা করে বলছিলাম। মজা করে? কারণ আমি তো এর কনসিকুয়েন্সেসটা জানি না কি হবে এরপর আমার। কি বলছে রে রিম্বি তোকে? আমি লোকের কথা না, বাহ, ভালোই কেটেছিস রে রিম্বি। তাহলে বোঝ খাবার। আচ্ছা রিম্বি, বাড়ির কাজ করা সোজা না পড়াশোনা করা সোজা, এটা তুই বল, কোনটা? দুটোই কাজ, তাই তো? আর আমি কোনটা করলে তুই মানে হ্যাপি হোস? আমি তো রোজ এই কাজটা করি, শুধু তো এই চিকেনটা নয়, তার সাথে অনেক কিছু করি। তুই একটা, তোকে যদি আমি বলতাম যে পড়াশোনা কর, আর কাছ থেকে মা বললো যে এই পেঁয়াজ কাট, আদা কাট, ভালো হবে, একটা বই নিয়ে বসে যাবো। মানে পড়াশোনা করাটা বেশি ভালো। ভালো মানে কি, বসে বসে করতে হবে না? এটাও তো বসে বসে করলি, তুই কোন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কাটবি? না, কি জানো, আমি 2 মিনিট ধরে চোখে ইয়ে করছিলাম, হাওয়া দিচ্ছিলাম। এগুলোকে কি করবো মা? ওগুলো থাক, আমি বেটে নেব। না, হয়ে গেছে আমার কাজ। না, কিছুই তো কাজ হয়নি। বাবা একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে, আমি রসুনটা তুমি ছাড়িয়ে একটাই কাজ করো, চেষ্টা কর কিছুটা। যখন আরে হাত ওরকম করে ছাড়াতে হবে না, হাতে লেগে যাবে। ছড় ছড়।